আজকের এই প্রতিবাদ সভা হচ্ছে কোনো সংগঠনের ব্যানারে নয়, এটা হচ্ছে সাধারণ আইনজীবীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে। যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, ঘণ্টাখানিক আগে এখানে আমি লিফলেটিং করতে এসেছিলাম। এক বিজ্ঞ আইনজীবী আমাকে বললেন, আপনি তো প্রতারণা করছেন। প্রতারণা মানে আপনি রেখেছেন সুপ্রিম কোর্ট বলেন আইনজীবী বৃন্দ, আপনাকে ছাড়া তো কাউকে দেখছি না। বৃন্দ হতে গেলে একের অধিক হতে হবে। ইমিডিয়েটলি ঠিক তার পাশে বসা ছিল এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আমাদের গর্বের বাংলাদেশের এই বীর মুক্তিযোদ্ধা সাহেব বললেন যে আমি ওনার সাথে আছি। সাথে সাথে আমার এক বন্ধু লন্ডন থেকে এসে বললো আমি ওনার সাথে আছি। ওই ভদ্রলোক এইখানে বসে নিস্তব্ধ হয়ে গেলেন। এই হচ্ছে প্রতিবাদের ভাষা। আজকে এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কথা বলতে হবে। কেন কথা বলতে হবে? এইটা আমাদের জীবিকা রোজগারের ব্যাপার, বেঁচে থাকার প্রশ্ন। আমরা লেখাপড়া করেছি, আমরা ব্রত হয়েছি, নিজেদেরকে নিবেদিত করে দিয়েছি, এই পেশাটাকে ধরে রাখবো। এখন আমাদের কোনো অল্টারনেটিভ নাই। আমি দুঃখের সহিত বলতে চাই, এই প্রসঙ্গে বিভিন্ন লোকের প্রশ্নের উত্তর দিয়েছি। এক সাংবাদিক আমাকে বললেন, আপনার যদি প্রফেশনে আপনার জীবিকা উপার্জন করেন, আপনার অন্য প্রফেশনে যান। আমি বললাম যে আমি অনার্স মাস্টার ব্যারিস্টার হয়ে এখানে আসছি, এখন আমি অন্য প্রফেশনে যাব, এইটা আপনি সাংবাদিক হিসাবে বলতে পারেন? তাহলে একটা প্রফেশন আমাদের জন্য আছে। কারণ আইনজীবী আমাদের কথা মাফ করবেন, আর ব্যবসা তাদের চয়েস নেই, কাস্টমার আসলে তাদের সমর্থন করতে। আইনজীবী মানে আমি অন্যায় ন্যায় বিচার করবো, বিচারপতি আমি আমার দায়িত্ব উপস্থাপন করবো। আমি বলি এছাড়া তাহলে আমার আর কোনো উপায় নাই। এই বয়সে আমি আপনার প্রফেশনে যাবো। সারা জীবন লেখাপড়া করেছি এক জাতীয় লিডিং পত্রিকা। তাহলে আপনারা বিশ্বাস করেন, চিন্তা করেন, আমাদের সাংবাদিক জাতীয় বিবেক তাদের কতটুকু বিবেক পরিচিত হয়েছে শুধু চামচামানা করেন। যাই হোক, আপনারা যে কেউ দয়া করে কাটতে শুরু করবেন অথবা এখানে বক্তৃতা দিন। আজকে এই জায়গাটা আপনাদের জন্য ফ্রি। আপনারা দয়া করে আপনাদের কথা বলবেন, দয়া করে হাত তুলবেন অথবা সরাসরি এখানে চলে আসবেন। যদি কেউ যতক্ষণ না আসেন ততক্ষণ কিন্তু আমাকে কন্টিনিউ করতে হবে। এখন আমি আবার বক্তব্য দিয়ে শেষ করছি। আপনারা যদি কেউ আসেন আমি সাথে সাথে ছেড়ে দিব। যদি কেউ ভাই সজীব ভাই আপনি একটু আসেন, তাহলে আমি একটু আপনাদেরকে বলি সময়, কারণ লয়ারদের কোর্টে দৌড়াতে হবে। আজকের এই প্রতিবাদ সভার আমার ভিউটা আপনাদেরকে বলি, অনেস্টলি আপনাদেরকে বলি। এখানে বলা হয়েছে 800-র অধিক মামলায় জামিন দেওয়া হয়েছে। 800-র অধিক মামলায় যদি জামিন দেয়, ওই কোর্টে আমরা লয়াররা কত শত মামলা সাবমিট করেছিলাম, ফাইল জমা দিয়েছিলাম, সেই প্রশ্নটা ওনাদের কাছে করতে চাই। কারণ আপনার টেন্ডার নাম্বার দিয়েছেন, ক্রিমিনাল মিসকেসের টেন্ডার নাম্বারগুলো কাউন্ট করে। এখানে 12,000-এর অধিক সুপ্রিম কোর্ট বারের নাম্বার আছে, যাদের ম্যাক্সিমাম হচ্ছে যারা আইনে হিসাবে অনার্স মাস্টার্স বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রসিদ্ধ ইউনিভার্সিটি থেকে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে সেই প্রফেশনে এসেছে। এখানে কতিপয় আইনজীবী আছেন যারা শুধু কোম্পানি বেঞ্চে মামলা করেন এবং এই একটু শেষ করে দিব। এই যে ভ্যাকেশন গুলো হচ্ছে তারা এনজয় করার জন্য বাংলাদেশের বাইরে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে তারা যান। কিন্তু আমরা যারা সাধারণ আইনজীবী, আমরা যারা রুটি রোজগারের জন্য এই প্রফেশনকে ধরে রাখি, আমরা এই প্রিমিসেস ছাড়া যেতে পারি না, মামলা থাকুক আর না থাকুক। ওই একটা ভ্যাকেশন সবচেয়ে লংয়েস্ট ভ্যাকেশন সেপ্টেম্বরের 4 থেকে আরম্ভ হয়েছে অক্টোবরের 19 তারিখ পর্যন্ত। আমি ওই আইন উপদেষ্টা সাহেবকে প্রশ্ন করতে চাই, আর যারা আমাদের দায়িত্ব নিয়ে বসে আছেন তাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই, এই 12,000 আইনজীবী এই 8 কোটি লোকের দেশে এই যে মিথ্যা মামলার পার হয়ে গেছে, আপনারা কয়টা ক্রিমিনাল বেঞ্চ দিচ্ছেন? আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে যেটা কোন সভ্যতার মধ্যে পড়ে না, শুধু একটা পিটিশন জমা দিব, এই কারণে আমরা ওখানে দাঁড়িয়ে থাকি, এই ভ্যাকেশনে এখানে দাঁড়িয়ে আমার বিজ্ঞ বন্ধুরা, আমি আমার কষ্টের কথা বলি। আমরা আমাদের ওয়াইফের সামনে কথা বলতে পারি না, বলে যে কি বিয়ে করেছি, চুকির মানুষ, সংসারে চলে না। আপনার আমাদের সরকারের দিকে দেখাতে পারি না, কারণ যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট আমরা দিতে পারি না।
স্কুলের ওখানে মগবাজার একটা থেরাপি সেন্টার আছে, আমি গত মাসে বন্ধ করে বাধ্য হয়েছি, কারণ 24,000 টাকা আমার মান্থলি দিতে হয় আমার কয়েক ঘন্টা দিনকাল